রাজ্য সরকারের নির্দেশ যে একটা রয়েছে ওবিসি নিয়ে, সেই নির্দেশকে উপেক্ষা করে রিভ্যালিডেশন করতে গিয়ে বা আপডেট করতে গিয়ে বিভিন্ন দপ্তরে বিশেষ করে এসডি অফিসে, যেমন আমি ওবিসি নিয়ে এই সাবজেক্টটা নিয়ে আমি ডিটেলসে ঢুকিনি, সে এই ব্যাপারে আপনাকে আমি উত্তর দিয়ে নিজকে বিভ্রান্ত করতে চাই না। আমি এই ব্যাপারটা আমি সাবজেক্টটা আমি বুঝি না বা আমি জানি না, যেটা আমি জানি না সরাসরি বলতে চাই, সেহেতু এই ব্যাপারে আপনার উত্তর আমি দিতে গিয়ে আমি সঠিক বেঠিক কোনোটাই যেতে পারবো না। সেহেতু এই জায়গাটা অফ থাকা ভালো আপনাকে, আপনি এই জায়গাটা অফ রেখে অন্য জায়গায় যান। আমি যেহেতু নিজে জানি না এই সাবজেক্ট সম্বন্ধে, আমি আপনাকে উত্তর দিতে পারবো না। যেমন আমাদের বিধায়ক কি বললেন, ওবিসি নিয়ে তার কোনো স্টাডি নেই, কোনো অভিজ্ঞতা নেই, ওটার ব্যাপারে উনি ঢুকেননি। তিনি ঢুকেছেন লক্ষ্মী ভাতা নিয়ে, তিনি ঢুকেছেন রাজমিস্ত্রি ভাতা নিয়ে, তিনি ঢুকেছেন বিভিন্ন হ্যান্ডিক্যাপ ভাতা নিয়ে। কিন্তু এত বড় একটা মাইনরিটি সম্প্রদায়, পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর মানুষের এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রকল্পর ব্যাপারে মাননীয় মন্ত্রী সাহেব সাবডিভিশন অফিসে হয়রানি হচ্ছে প্রতিনিয়ত। ছাত্ররা এই ভর্তির মৌসুমে হয়রানি করা হচ্ছে, একাধিক রিপোর্ট আছে আমার কাছে। আজকে আমাদেরকে শুধুমাত্র ভাতা কেন্দ্রিক করে রাখার একটা চক্রান্ত। শুধু তাই নয়, আজকে যদি এই এমএলএ সাহেবকে প্রশ্ন করা হয় এসআইআর এর ব্যাপারে আপনার কি মন্তব্য, তিনি বলবেন যে আমি কিছু জানি না। কিন্তু আজকে প্রায় 15 থেকে 25% মানুষকে বেনাগরিক করবে এই এসআইআর দিয়ে, তার গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে বিভিন্নভাবে। কিন্তু মাননীয় আখরুজ্জামান সাহেবকে প্রশ্ন করেন, তিনি বলবেন আমি কিছু জানি না, আমাদের দিদি জানে। তিনি আসলে সত্যিকার অর্থে অভিজ্ঞতা নেই সত্যিকারই, নাকি তিনি এড়িয়ে যেতে চেয়েছেন? মাননীয় মুখ্যমন্ত্রী আজকে মুসলিমদের উন্নয়নের ব্যাপারে যে উদাসীন, মাদ্রাসা শিক্ষক নিয়োগের ব্যাপারে যেমন উদাসীনতা দেখাচ্ছে, ওবিসি সংরক্ষণের ব্যাপারে যেমন উদাসীনতা দেখাচ্ছেন, ওবিসির ছাত্র শিক্ষায় উচ্চ শিক্ষায় সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে যে উদাসীনতা মুখ্যমন্ত্রীর প্রকাশ হচ্ছে, এটার জবাব তিনি দিতে পারবেন না বলে তিনি এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এর জবাব কিন্তু আমরা চাই আগামী দিনে। আজকে তৃণমূলের বিভিন্ন সেলের নেতারা আমরা এই সমস্ত প্রতিবাদ করলে আমাদেরকে মূর্খ বলে, আমাদেরকে বিভিন্নভাবে কমেন্টে কটু কথা বলে। কিন্তু আজকে বাস্তবে কি, যেভাবে শিক্ষায় উচ্চ শিক্ষায় এগিয়ে যাচ্ছিল, বিভিন্ন চাকরিতে আমাদের ঘরের সাধারণ পরিবারের ছেলেরা আজকে গলায় স্টেথো দিয়ে হাসপাতালে চিকিৎসা করার সুযোগ সুবিধা পাচ্ছিল, সেটা বন্ধ হয়ে যাবে। আজকে সাধারণ ঘরের রাজমিস্ত্রির ঘরের বিড়ি শ্রমিকের ঘরের ছেলেরা বিভিন্ন বিষয়ে পিএইচডি করছিল, সেই সমস্ত পিএইচডিগুলো তাদের বন্ধ হয়ে যাবে। আজকে এই হিংসাতে আজকে সমস্ত চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে আমরা যদি পদক্ষেপ না গ্রহণ করি, এই সমস্ত নেতাদেরকে যারা সত্যিকার অর্থে এমএলএ হয়েছে পেট চালার জন্য, সংসার চালার জন্য, এটা একদম স্পষ্ট হচ্ছে, তাদের সেই সমস্ত নেতারা আজকে যুব নেতারা যারা গর্ব করে নিজেদেরকে মানে মামাটি সরকারের বিভিন্ন স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে, সেই সমস্ত নেতারা আজকে ভাবুন জাতিকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। যদি আমরা না ভাবি তাহলে পারে আমাদের জন্য আরো অন্ধকার, গাঢ় অন্ধকার পশ্চিম বাংলা নেমে আসছে। তাই আসুন আমরা একটু নতুন করে ভাবি, নতুন করে ভাবনা চিন্তা করি।